আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে বাংলাদেশের অর্থনীতির প্রাণ ভ্রমরা চট্টগ্রাম বন্দর, এই বন্দরের অনেকগুলো টার্মিনাল, যেখানে আমাদের যে আমদানিকৃত পণ্য সামগ্রী বেশিরভাগ যেখানে ওঠানামা হয়, সেই ইয়ার্ডগুলো, টার্মিনালগুলো কয়েকটি বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়া হয়েছে দীর্ঘমেয়াদে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে অল্প কয়জন মানুষ বন্দর ব্যবস্থাপনা, বন্দর পরিচালনা এবং বন্দরের ব্যবসা বাণিজ্য সম্পর্কে কিছুটা বাস্তব অভিজ্ঞতা রাখেন, আমি তাদের মধ্যে একজন। এই বন্দরকে কেন্দ্র করে সেই গত ৩০-৩৫ বছর ধরে আমি ব্যবসা বাণিজ্য করছি। তো শিপিং ব্যবসা, ফ্রেট ফরওয়ার্ডিং ব্যবসা, নিজের গার্মেন্টস ব্যবসা, সেই ব্যবসার আমদানি রপ্তানি, একটা সময় ট্রেডিং ব্যবসা ছিল। এই সব ব্যবসার কারণে চট্টগ্রাম বন্দরের প্রতিটি অলি গলি, আনাচে কানাচে আমার যে পদচিহ্ন রয়েছে, এবং চট্টগ্রাম বন্দরের যে পরিবেশ পরিস্থিতি, কর্ণফুলী নদীর স্রোত, জাহাজের হাক ডাক, শ্রমিকদের চলাফেরা আমার হৃদয়ের সঙ্গে মিশে আছে। ঠিক সেই জায়গাটিতে যখন বিদেশিদের থাবা পড়েছে, হাত পড়েছে, এটা আমাকে যে কি পরিমাণ বেদনা আহত করেছে, কি পরিমাণ আহত করেছে, মনের গহীন অরণ্যে যেভাবে আর্তচিৎকার দানা বেঁধে উঠেছে, এটা কেবলমাত্র চট্টগ্রাম বন্দরের সঙ্গে যারা আমার মতো লক্ষ লক্ষ মানুষ জড়িত আছেন তারাই টের পাবেন। আর দেশ এবং জাতি তারা টের পাবেন আরো ৫-১০ বছর পর, যেটা আমরা এখন টের পাচ্ছি। যেভাবে চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়া হয়েছে, এভাবে কখনো কোনো দেশে ইজারা দেয়া হয় না। যদি আপনি পাকিস্তানের কয়েকটি বন্দরের কথা চিন্তা করেন, শ্রীলঙ্কার একটি বন্দরের কথা চিন্তা করেন, আমাদের দেশের মতো যাদের দুর্বল অর্থনীতি, আমাদের দেশের মতো যাদের কোনো কৌশলগত শক্তিশালী বন্ধু নেই, সে সকল দেশে যারা এই বন্দর নির্মাণ করেছে বিদেশি সহায়তায়, এই বন্দর ইজারা দিয়েছে বিদেশিদের হাতে, তাদের কত বড় সর্বনাশ হয়েছে তার কিছু খবর জানি। যারা এই বন্দর ইজারা দিয়েছেন, যেমন ধরুন চট্টগ্রাম বন্দরের একটি অংশ পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি এপি মলার গ্রুপ, যাদের শিপিং লাইন মার্কস লাইন। তো তারা সারা পৃথিবীর যে শিপিং বাণিজ্য, এটার অলমোস্ট 60%, 60% শিপিং বাণিজ্য তারা একা হ্যান্ডেল করেন। তো এপি মলার কোম্পানি সম্পর্কে, মানে আমি এই কোম্পানির সঙ্গে গত ৩০-৩৫ বছর ধরে ব্যবসা করেছি, এখনো করে চলেছি। আমি এদের যে দেশ ডেনমার্ক, সেই ডেনমার্কে গিয়েছি, এদের সবকিছু দেখেছি। কাজেই এই যে যারা এখন ডেনমার্ক সেই কোম্পানির কাছে দিয়েছেন, তারা এপি মলার সম্পর্কে জানেন না, মার্কস লাইন সম্পর্কে কোনো ধারণা নেই। কন্টেনার ভ্যাসেল কি, বাল্ক ভ্যাসেল কি, এলপিজি ভ্যাসেল কি, এগুলো কিভাবে চলে, এগুলোর রুট কিভাবে নির্ধারিত হয়, খরচ কি, কিভাবে সার্ভাইভ করে, এবং এই শিপিং বাণিজ্যকে কেন্দ্র করে কিভাবে একটা আন্ডারওয়ার্ল্ড সারা পৃথিবীতে চলে, এর সঙ্গে অস্ত্র বাণিজ্য, তেল বাণিজ্য, এর সঙ্গে কিভাবে ড্রাগ ব্যবসার সম্পৃক্ততা থাকে আন্তর্জাতিক শিপিং বাণিজ্যের সঙ্গে। যারা
শুধুমাত্র এই ধরনের কিছু কমিশন নিয়ে